বন্ধুরা, গুড মর্নিং। আমি জয় বলছি জোরহাট আসাম থেকে। আর আজকে আমি এখন বর্তমান ঘরে আছি, যেহেতু আমি আজকে বাইরে কাজে যাওয়ার প্ল্যানিং ছিল, তো বর্তমান দুদিন ধরে যাওয়ার ছিল, যাওয়ার হয়নি। আজকে যাব। তো বাইরে মানে শিবসাগরে কাম আছে, যেহেতু আমি এখন ঘরে আছি। আর আজ নতুন, তো তার জন্য আমি এখন খাওয়া দাওয়া করে চলে যাব। এখন বাজে টাইম হয়েছে ঘরের বর্তমান 9:30 বাজে। আর আমার ওয়াইফে এখন খাওয়া দিয়ে রেখেছে, এই যে ভাত ভাত আর ভেন্ডি ভাজি। তো চলুন, দেখবেন। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি। 10টা বেজে গেছে। আমার ওয়াইফ যে আজকে দোকান যায়নি, ঘরেই আছে। তো আজকে ঘরে একলাই থাকবে, কেননা মা বাবা কেউ নেই। তো আমি যাচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন গেটের সামনে দিয়ে। তো চলুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইকটা এখানে থাকে, একজন আঙ্কেলের ঘরে। মানে এই দেখেন পুরা গাড়ি জড়িয়ে আছে। তো যেহেতু এখানেই বাইকটা আমার এখানেই থাকে, তো পুরা রাত্রে দিনে বলতে কোনো কিছু না, এইভাবেই পড়ে থাকে। তো আগে তো ভাড়া করেছিলাম, তার জন্য সুন্দর করে রাখা হতো, কিন্তু এখানে এভাবেই পড়ে থাকে। উপায় তো নেই, বাইকটা রাখতে হবে, আমাদের ঘরে জায়গা নেই বাইক রাখার। তো এখন আমরা দোকানে যাচ্ছি। তো দোকানে গিয়ে জিনিসপত্রগুলো নিতে হবে। তো এখন ইফানে বাইক চালাচ্ছে, যেহেতু দোকানে গিয়ে পৌঁছাবো, আর বেশি সময় নেই। ঠিক আছে। আর এখন আমি আর ইফান আরো অলরেডি দুজন সকালে চলে গেছে ওর অত দূর। তো এখন আমরা যাচ্ছি দোকানের দিকে, চলুন দেখবেন। তো পলি বাইক চালাচ্ছে মানে অল্প আর চালাতে দিকদার হচ্ছে, কেননা আবার মাঝখানে বাইকটা ঠিক করে নিয়েছিলাম না, তো ওকে বলেছি যেহেতু আস্তে আস্তে চালাতে। তো আস্তে আস্তে চালানোর কারণটা হয়েছে কেন, অল্প কনফিউজ হয়েছে, তো তার জন্য। তো এখন বাইপাস চারালি পাবো, মানে বাইপাস চারালি পাবো, মানে পেয়ে গেছি আরো। তো বাইপাস চারালি থেকে সিধা আমাদের দোকানটা যেতে হবে, চলো দেখি। এই তো বাইপাস চারালি, এই বাইপাস চারালি থেকে সিধা দোকানের দিকে চলে যেতে হবে। তো সিধা পার করে দিবা দেই, আইলে এখানে 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 গাড়ি নেই বলা। তো ওখানে দেখুন উড়ি উড়ি করছে ভাই। হ্যাঁ, পুরা উড়ি করছে। তো এখন আমরা দোকানের দিকে যাচ্ছি। দোকান আর এখান থেকে পৌঁছাতে বেশি সময় লাগবে না, মোটামুটি 1 মিনিটে লাগবে। 1 মিনিটের মধ্যে আমরা দোকান পৌঁছে যাব। তো দোকান আজকে খুলবো না, যেহেতু জিনিসগুলো নিয়ে চলে যাব আমরা, আমি আর ইফা। তো দোকানে আজকে আমার ওয়াইফও আসেনি, যেহেতু কারণ কেননা দোকানে আমরা আসবো না, দেখে আমার আসতে দেরি হতে পারে, তার জন্য। তো এখন আমি দোকানের দিকে যাচ্ছি, চলুন দেখবেন। দোকান বন্ধই আছে। তো এখন দোকানের সামনে আমরা পৌঁছে গেছি, দোকানের সামনে। তো দোকানের থেকে জিনিসগুলো নিয়ে আমরা চলে যাব শিবসাগরের দিকে রাস্তায়। তো এখন বর্তমান দোকানের সামনে আমরা, যেহেতু আর দোকান আজকে খোলার না কারণ হলো আমার আসতে দেরি হতে পারে, তার জন্য দোকান খুলবো না। তো এই তো দোকান পৌঁছে গেছি। তো দোকান বিহান অ্যালুমিনিয়াম সেন্টার। তো আজকে দোকান বন্ধ, দেখতে পাচ্ছেন, বিহান অ্যালুমিনিয়াম সেন্টার দোকান বন্ধ। দোকানে পৌঁছে গেছি। তো দোকান থেকে এখন আমরা সিধা শিবসাগরের দিকে চলে যাব। তো এই যে এখন এখানে এই যে পালাটা খুলবে, এটা খুল দিয়া, এটা খুলি না। এই যে পলি দেখতে পাচ্ছেন, এই পালাটা খুলে দেবো। খুলে দিয়ে নিয়ে গিয়ে এগুলো নিয়ে চলে যেতে হবে, না হলে কি হবে, বড় প্রবলেম হয়ে যাবে আমাদের। তো তারপরে আমরা এখান থেকে বাড়িয়ে যাব। তো আমরা এখন দোকান থেকে বেরিয়ে গেছি জিনিসপত্র নিয়ে। এই যে জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা সিধা শিবসাগরের দিকে রওনা দিব। ইরফান বাইক চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে দেখা যাক আমরা যেতে যেতে কি কি করি না করি, চলুন দেখবেন। তো এখনই ফাইনালি আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমরা এখান থেকে যাব। তারপরে বাইকে অল্প তেল ভরাতে হবে, মানে আপনার বাইকটাতে যদি আবার ওকে খেতে না দিই, তো বাইকটাতে তো যাবে না, চলবেও না। তো বাইকটাকে ঠিকঠাক খেতে দিতে হবে এখন বর্তমানে। এই যে দেখতে পাচ্ছেন, ওর বাইক চালাচ্ছে, যেহেতু আমি জিনিস নিয়ে বসে আছি, ক্যামেরাটা আমার হাতেই আছে। তো তার জন্য ওকে বলছি তুই বাইক চালা, তো আমি ভিডিও করব। তো তার জন্য ভিডিও করছি, আর আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করব শুধু। এখন আমরা এই যে ওভার ব্রিজ দিয়ে উপরে উঠবো, চলুন দেখবেন। এই যে এখন আমরা ওভার ব্রিজের উপর দিয়ে ওঠার চেষ্টা করছি। তো আমরা এখন ওভার ব্রিজের উপরে আছি, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আরম্ভ হলো
যেতে এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টার পরে প্রসেসিং দেখানো যাবে যেগুলো কি কি কাজ করি না করি আজকে আমরা। তো ওখানে তো বাথরুমে একটা দরজা একটা বানাতে আছে, আর একটা অ্যালুমিনিয়াম স্লাইডিং খিড়কি বানানোর কথা আছে। তো তাই আমরা যাচ্ছি আজকে। আজকে মানে মোটামুটি কয়েকদিন পর কাজের জন্য বাড়িয়েছি, আর মাঝখানে টুকটাক করে কাজ করছি, সেগুলো মানে কাজ করার মতনই না মানে। তো কালকে ওর কিছু একটা প্রবলেম হয়ে যায়, তো আমার কিছু একটা প্রবলেম হয়ে যায়, তার জন্য প্রবলেমের উপরে প্রবলেম চলছে। তো তার জন্য আমরা ভালো করে কাজকর্ম করতে পারছি না। তো কাজকর্ম না করলে তো প্রবলেম তো হবেই। তো ফ্যামিলি তো আছে, যেহেতু কাজ করলে টাকা পয়সা এদিক ওদিক থেকে পাওয়া যাবে। তো তার জন্য আজকে ভাবছি যে মন দিয়ে কাজ করব, আর আপনারাও সাথে থাকবেন। চলুন বাইকের তেল খাওয়ানো হবে। এই যে চলুন পেট্রোল পাম্প, এই যে পেট্রোল পাম্পে আসছি পেট্রোল ভরার। চলো ট্যাঙ্কিটা পুরো খাইয়ে দিই। তো আমরা এখন বাইককে খাইয়েছি, তারপরে আমরা এখান থেকে বাড়াচ্ছি দেখেন। তো এখন পেট্রোল পাম্পের থেকে বেরিয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি কাজের জন্য। তো রওনা এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, তো সেখানকার একটা টোল গেট বানানো হচ্ছে। এখন যদি টোল গেটটা রেডি হয়নি, তো টোল গেটটা দেখতে পারবেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন টোল গেটটা এখন যদি কমপ্লিট হয়নি, দেরি আছে আমাদের। তো ওটা শিবসাগরে যাওয়ার রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন, টোল গেটটা এখানে বানানো হচ্ছে, যেহেতু এখনো কমপ্লিট হয়নি, আজকে অনেকদিন হয়ে গেছে, তো আধা বানানো হয়েছে। তো টোল গেটটা রেডি হয়নি, তো দেখতে পাচ্ছেন। আর টোল গেটটা হয়ে যাবে, দিন আছে মানে। তো এই দেখেন সব ট্রাক গুলো এখানে এভাবেই পার্কিং করে রাখা আছে টোল গেটের সামনে। তারপরে টোল গেটটা হয়ে গেলে তারপরে আবার টাকা নেবে, দেখতে পাচ্ছেন। আর সামনে একটা সুন্দর নামঘর আছে, টোল গেটের সামনে একটা সুন্দর নামঘর আছে, যেটা হলো তো ওই যে দেখেন দেখ দেখ এখন এখানের বাইকের পিক আপ বেড়ে গেছে। এই যে দেখেন। তো এখনই আমরা পেয়ে গেছি ঢেকিয়াখোয়া নামঘরের সামনে। তো ঢেকিয়াখোয়া নামঘরটা এখানে এসে দেখতে পারবেন, আপনাদেরকে দেখাচ্ছি গেটটা। ঢেকিয়াখোয়া নামঘরটা ভিতরে আছে, যে রাস্তার সাথে ঢেকিয়াখোয়া নামঘর, এটা দেখতেই পাচ্ছেন, এই যে ঢেকিয়াখোয়া নামঘরটা। তো চলুন আরো কিছু নতুন নতুন কিছু দেখাবো আজকে। তো ফাইনালি আমরা এখন টিকিট দিয়ে বুঝে পড়েছি। তো বেশি টিকিট চলাচ্ছে না, 51 চালাচ্ছে। তো এখন আমরা টিওক ঢুকে পড়েছি। টিওকের টাউনটা আপনাদেরকে দেখাবো, যে টিওকের টাউনটা কিরকম দেখতে সুন্দর। তো আমরা এখন ওভার ব্রিজের উপর দিয়ে উঠবো। তো টিওকের টাউনটা দেখতে পাচ্ছেন, এই যে টিওকের টাউনটা, এটা কিন্তু বাইকের ডিলার আছে। তো টিওকের টাউনটা দেখতে পাচ্ছেন, তো এরকম এই টিওকের টাউনটা, কিন্তু সবখানে ভিউটা আলাদা আলাদা আছে, টাউনটা দেখতেও আলাদা আলাদা। তো এখন আমরা ওভার ব্রিজের উপর দিয়ে উঠতে পারবো। তো ওভার ব্রিজের উপর দিয়ে গিয়ে তারপরে ওভার ব্রিজের উপর দিয়ে যাবো। বলবো না, অর্ডার বলতে কোনো কিছু নেই, মানে কি বলবো আর। এখন আমরা বিভিন্ন গাড়ি ঘুড়ি চলাতে কোনো যাতে ঝামেলা জাতি না হয়, তার জন্য মানে সরকারের ভালো করে রাস্তাটা বাকি। এখন আমরা আমগুড়ি মানে ওভার ব্রিজটা পেয়ে গেছি। তো শিবসাগরের রাস্তাটা যাওয়ার এই রাস্তাটাই দেখতে পাচ্ছেন কিনা, নাই যে শিবসাগর লেখা আছে, তো 60 ঘন্টার মধ্যে দেখতেই পাচ্ছেন। তো এখন ফাইনালি আমরা এখন আছি ওভার ব্রিজের উপরে, মানে দলনের উপরে, আমগুড়ি ওভার ব্রিজের উপরে। তো যেহেতু আমরা আমগুড়ি দিয়ে মানে আমগুড়ি দিয়ে যাব, যেহেতু আমগুড়ি দিয়ে আরেকটা রাস্তা আছে যেটা শিবসাগর বাড়ানো যায়, তো সেদিক দিয়ে যাব, মানে শিবসাগর রাস্তা দিয়ে যাব না, মানে শিবসাগর টাউনটা থেকে যায়, মানে শিবসাগর টাউনের থেকে অনেক ভিতরে। তো তার জন্য আমরা এখন আমগুড়ি দিয়ে যেতে হবে। তো যেহেতু এখন আমগুড়ি শিবসাগরে আমগুড়ির দলনটার উপরে আমরা এখন বর্তমানে আছি, নদীর দলনের উপরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমগুড়ি সিধা শিবসাগর যাচ্ছে, এইদিকে আমগুড়ি যাচ্ছে। তো আমরা এইদিকে ঢুকে যাব। তো এখন আমরা এদিকে ঢুকে যাচ্ছি, আর বেশি দূর নেই এখান থেকে, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পেয়ে যাবো। শিবসাগর দিয়ে গেলে অনেক দূর লাগবে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছে সিধা বলা কই আছো মানাই ইয়াতো কুমাবা। এখন এদিক দিয়ে যেতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছি এটা আমগুড়ি রাস্তা। তো আমগুড়ি রাস্তা দিয়ে আমরা বেরিয়ে চলে যাব। তো চলুন দেখতে থাকুন। আমরা এসে পড়েছি আমগুড়ি টাউন। তো আমগুড়ি টাউনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পুকুরি একটা আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা।
তখন আমরা আমগুড়ি থেকে সিধা অন্য একটা রাস্তা আছে, এটা কেটে যায়, তো সেদিক দিয়ে চলে যাবো। চলুন দেখবে, রেলগেটটা পার করছি, চাকরি যাচ্ছে পোকা ভাবে চলাবে। এটা আমগুড়ি টাউন দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো আমগুড়ি টাউন দিয়ে যাচ্ছে ওখানে। তো ফাইনালি এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, যে রাস্তাটা দিয়ে যাওয়ার কথা ছিল, তো এখন আমরা সেই রাস্তাটা হলো আপনার শিবসাগরে যাওয়ার রাস্তাটা। আর এখানের ভিউটা দেখেন কত সুন্দর, চারদিকে চা বাগানে চা বাগান। আর এদিকে মৌসুমটা যদি গরম আছে, শীত অল্প খারাপ হলে চারদিকে মানে গাছপালা পুরো ভালো করে মানে দেখার মতন, মানে অক্সিজেন লেভেলটা বহুত সুন্দর। এখানে দেখতে পারবেন আপনাদের দেখে কি সুন্দর জায়গা দেখতে। রাস্তা দেখতে পেরেছেন। আর এই টার্নিংটার মধ্যে খুব অ্যাক্সিডেন্ট হয়, মানে এই যে টার্নিংটা যে আছে, এই টার্নিংটার মধ্যে খুব অ্যাক্সিডেন্ট হয়, সিধা দিয়ে বাগানের ভিতরে চলে যায়। তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে চা বাগান, চা বাগান। তো এখন আমরা এদিকে যাচ্ছি, আরো মোটামুটি আপনাদের এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার আছে রাস্তা। 2 থেকে 3 কিলোমিটার পরে আপনাদের দেখতে পারবেন আরো সুন্দর করে। তো দেখেন, দেখেন চা বাগানই চা বাগান দেখতে পাচ্ছেন, পুরো চা বাগান। এদিকে রাস্তাতে মানুষ আওয়া কম করে, কিন্তু এই যে শিবসাগরে যাওয়ার রাস্তাটা শর্টকাট। তো চলুন দেখতে থাকুন। ফাইনালি সারাদিন দৌড়াদৌড়ি করার পর এখানে আসার পর এখানে গিয়ে কাজটা কমপ্লিট হলো। তো দরজা লাগিয়ে রেডি হয়ে গেছে, চলুন দেখবেন এই যে দরজা। তো এই যে দরজা পুরো কমপ্লিট হয়ে গেল। তো খিড়কিটাও লেগেছে, অন্ধকারে দেখা যাবে না। তো চলুন দেখা যাক। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।